ইন্ডিয়ার মতো দেশে ৩০-৪০ বছর পরে পাওয়া যাবে না খাওয়ার জল। আইআইটি খড়গপুরে অধ্যাপকের মতে, গাড়ি চালানোর জন্য পেট্রোল তো থাকবে, কিন্তু মানুষের তৃষ্ণা মেটানোর জন্য জল থাকবে না। আর ঠিক এই কারণেই বাঁধবে তৃতীয় বিশ্বযুদ্ধ। একদিকে যাদের কাছে টাকা রয়েছে তারা নিতান্ত শখের বশে বানিয়ে ফেলছে সুইমিং পুল, যেখানে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে হাজার হাজার লিটার জল। অন্যদিকে ১ লিটার খাবার জল আনতে খালি পায়ে পাড়ি দিতে হয় ১০ কিলোমিটার আমাদের দেশেরই মা বোনেদের। বিজ্ঞানীদের মতে এই জলের কারণেই হবে পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ। আইআইটি খড়গপুরের অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায় তিনি আরও বলেছেন, গঙ্গা ক্রমশ শুকিয়ে যাচ্ছে। শেষ ৫০ বছরে গঙ্গায় আসা ৪৯% শুকিয়ে গিয়েছে। এরকম চলতে থাকলে ২০৫০ সালে গঙ্গা প্রায় শুকিয়েই যাবে। আমরা ছোটবেলা থেকে পড়ে আসি জলই জীবন। চারিদিকে জলের হাহাকার দেখে আমাদের টনক নড়েনি। আসুন জেনে নিই জল সংকট থেকে বাঁচতে আমাদের কী করা উচিত ও জলের সংকটে মোকাবিলা করার জন্য কী করা উচিত। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত শহর কেপটাউন। ক্রিকেটের দৌলতে কারোর কাছে অজানা নয় এই শহর। ছবির মতো সাজানো এই শহর দারুণ উন্নত। ২০১৮ সালে এক অদ্ভুত কারণে পৃথিবী জুড়ে খবরে আসে এই শহর। খবর আসার কারণ হলো সবচেয়ে উন্নত এই শহরে শুরু হয় ডে 0 সতর্কতা। আর কিছুদিনের মধ্যে এমন দিন আসবে যেখানে কোনো কল থেকে আর জল পড়বে না। শহরের লোকেরা এই ব্যাপারটা সিরিয়াসলি নেননি। এটাই হয়েছিল তাদের কাল। সরকার সতর্ক করার ঠিক ১ মাস পরে কেপটাউন শহর জুড়ে সমস্ত বাড়িতে জল আসা বন্ধ হয়ে যায়। জলের জন্য হাহাকার শুরু হয় সারা কেপটাউন জুড়ে। সরকারের পক্ষ থেকে ১৫০টির মতো জলের পয়েন্ট লাগানো হয়। ৪৬ লক্ষ শহরবাসী প্রায় প্রতিদিন ২৫ লিটার জল পেতেন। এই ২৫ লিটার জল দিয়ে ঘরে সব কাজ করতে হতো তাদের। ইন্ডিয়াতে এই দিন আসতে আর বেশি দিন বাকি নেই। পৃথিবীতে ৩ ভাগ জল ও ১ ভাগ স্থল থাকলেও সমগ্র পৃথিবীতে মাত্র ২% জল বিশুদ্ধ, মানে যা খাওয়ার যোগ্য। আর এই সামান্য পরিমাণ জলেই মিশছে কলকারখানার বিষাক্ত পদার্থ। জমিতে ভালো ফলনের জন্য ব্যবহার করা হচ্ছে ভালো কীটনাশক সার, আর সেই কীটনাশক এসে মিশছে জলে। এর ফলে দূষিত হচ্ছে জল। এই সময় দাঁড়িয়ে আমাদের জল সংরক্ষণের উপর বেশি জোর দিতে হবে। সরকারের পক্ষ থেকে বৃষ্টি জল সংরক্ষণের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে। অভিজিৎ মুখোপাধ্যায়ের মতে জল সম্পর্কে সচেতন করাই হচ্ছে এখন সবচেয়ে বড় কাজ। মানুষকে বোঝাতে হবে জল হলো শুধু প্রাকৃতিক সম্পদই নয়, জল হলো পরিবর্তিত প্রজন্মের অধিকার। এই পদক্ষেপ এখনই নেওয়া দরকার, নাহলে সত্যি একদিন না একদিন জলের জন্যই বাঁধবে তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই বিশ্বযুদ্ধ ঠেকানোর দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। জল নষ্ট হতে দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে ও মানুষকে বোঝাতে হবে জলের গুরুত্ব। এক কথায় এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। আমরা জানি এই লড়াইয়ে আমরা হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।